আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটি প্লে, নাটক, যার নাম হলো তারা, রিটেন বাই মহেশ দত্তানি। এই মহেশ দত্তানি একজন সোশ্যাল প্লেরাইট অফ ইন্ডিয়ান ইংলিশ থিয়েটার, ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্ট। তিনি অ্যাক্টর, ডাইরেক্টর, প্রডিউসার অ্যান্ড সোশ্যাল থিঙ্কার। তিনি মেইনলি তেলেগু সিনেমাতে কাজ করেছেন। তার বিশেষ কিছু লেখা রয়েছে, যেমন ফাইনাল সলিউশন, ডান্স লাইক এ ম্যান, তারা, দ্য বিগ ফ্যাট সিটি। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় একটি নাটক, তারা, লিখেছেন মহেশ দত্তানি। বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেছিলেন বেঙ্গালুরুতে। তার বাবা মা গুজরাটি ছিলেন। প্রথম তিনি লিটল থিয়েটারে অভিনয় করেছেন। প্রখ্যাত অ্যাক্টর উৎপল দত্ত এবং প্লেরাইট উৎপল দত্ত, তার নাটকেও তিনি কাজ করেছেন, যেমন সূর্য শিখর। যাই হোক, এই মহেশ দত্তানি প্রথম কপিরাইটার হিসাবে কাজ শুরু করেছিলেন জীবনে। তার মুভিও রয়েছে, যেমন মর্নিং রাগা। যাই হোক, তিনি সাহিত্য জগতে, বিশেষ করে ইংরেজি নাটকে তিনি সময় দিয়েছেন। তারা, এই নাটকটি লেখা হয়েছিল 1990, পাবলিশ করা হয়েছিল 1995। সেটিং রাখা হয়েছে মুম্বাই, লন্ডনে। আর এখানকার যে থিম মেইনলি, সেটা হলো জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। এই নাটকটি 2 অ্যাক্টস প্লে। এই তারা নাটকে নারীদের আর পুরুষদের সাথে যে বৈষম্য, সেটা দেখানো হয়েছে। অর্থাৎ নারীদের স্বাধীনতা, শিক্ষা, বড় হওয়া, সব কিছুতে যেন বাধা। এই পুরুষ সমাজ নারীদের ভূমিকা, কাজকর্ম, অর্থাৎ এই নারীদেরকে আগে থেকেই একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়। নারী হিসাবে তাদের যে মাইন্ডসেট তৈরি হয়, তার পেছনে সামাজিক কারণ, ধার্মিক কারণ, অর্থনৈতিক কারণ, শিক্ষা, সরকারের প্রভাব, অর্থাৎ গভর্নমেন্টের প্রভাব, সব কিছু মিলিয়েই। অর্থাৎ নারীদের জীবনের সুখ, শান্তি, সম্মান, এইসব যেন পুরুষদের হাতে। পুরুষরা যদি শান্তি দেয়, তবেই নারীরা শান্তি পায়, এরকম যেন একটা প্রভাব রয়েছে। পুরুষরা যদি সুখ দেয়, তবেই নারীরা সুখ পায়। অর্থাৎ নারীদের যেন নিজের কিছু করার নেই, যা কিছু করবে পুরুষ, অর্থাৎ পুরুষ শাসিত এই সমাজ। তাই নারীদের কখনো মনে হয় যে তারা নারী,
নাকি মানুষ? তারা আইডেন্টিফাইড নারী, না তারা আইডেন্টিফাইড হিউম্যান বিংস? এমন একটা বিষয় রয়েছে। অর্থাৎ নারীদের জীবনের সব কিছু স্থিরকৃত হয় এই পুরুষদের দ্বারা। সমাজের নিষ্ঠুরতা নারীদের প্রতি তো রয়েছেই। এই তারা নাটকের মধ্যেও আমরা লক্ষ্য করব যে নারীদের জীবন কিভাবে পুরুষদের দ্বারা বা পুরুষদের নিয়ন্ত্রণেই থেকে যায়। এই নাটকের মেন ক্যারেক্টার তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মেয়েটি সোশ্যাল ইনজাস্টিস পেয়েছে, সামাজিক অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে। যাই হোক, আর এই তারা অর্থাৎ এই নারীকে গুরুত্ব দেওয়া হতো না তুলনামূলকভাবে পুরুষ ক্যারেক্টার তারার ভাই চন্দনের তুলনায়। অর্থাৎ তারা মেয়ে বলে তার জন্য ইম্পর্টেন্স নেই, আর চন্দন যেহেতু ছেলে তাই তার গুরুত্ব রয়েছে। সমাজে এরকম একটা বিষাক্ত বিষয় প্রবাহমান। তাহলে তারাকে আমরা পেলাম প্রথম ক্যারেক্টার তারা। তারা তো আকাশে থাকে তারা, কিন্তু এই তারা যেন হারিয়ে যাওয়া তারা। চন্দন এই তারার ভাই। অ্যাকচুয়ালি তারা আর চন্দন যমজ। আর যমজ বলতেও আমরা বুঝি যে 2-1 সেকেন্ড আগে পরে তাদের জন্ম হয়, কিন্তু এই তারা আর চন্দন তারা তাদের বডি একসঙ্গে জুড়ে থাকা। অপারেশন করে তাদের বডিকে আলাদা করতে হয়। এই চন্দন সিম্পল ছেলে, বোন তারাকে খুব ভালোবাসে, কিন্তু বাবা মিস্টার প্যাটেল চন্দনকে বেশি গুরুত্ব দেয়, চন্দনকে যেন বেশি ভালোবাসে, চন্দনের এডুকেশন তার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, কিন্তু তারার প্রতি গুরুত্ব থাকে না। শেষে তারার মৃত্যু হয়ে যায়। চন্দন লন্ডনে চলে যায়, রাইটার হবে, নাম পাল্টিয়ে তার নাম রাখে ডেন, DAN। যাই হোক, আমরা পেয়ে গেলাম 2 ভাই বোন, যমজ, জুড়ে থাকা বডি, তারা চন্দন। এরপর পেলাম তারা চন্দনের বাবা মিস্টার প্যাটেল, আর পরবর্তী ক্যারেক্টার ভারতী দেবী, অর্থাৎ তারা এবং চন্দনের মা। তারাকে একটু বেশি যেন ভালোবাসে, তার পিছনে কারণ রয়েছে। হ্যাঁ, ছেলে চন্দনকেও ভালোবাসে। তো যাই হোক, এই ভারতী দেবীর বাবা অর্থাৎ তারা এবং চন্দনের যাকে দাদু বলা হয়, কর্ণাটকের একজন পাওয়ারফুল পলিটিশিয়ান। এই পাওয়ারফুল পলিটিশিয়ান সেও চন্দনকে অর্থাৎ ছেলেকে বেশি, মানে নাতিকে, চন্দন নাতিকে সম্পর্কের দিক থেকে তাকে বেশি প্রেফার করে।
আর তারাকে ইগনোর করে। তাহলে এখানেও একজন পলিটিশিয়ান, সমাজ সচেতন হওয়া উচিত তার, কিন্তু তাকেও লক্ষ্য করা গেছে যে একজন ছেলে সন্তানকে সে বেশি গুরুত্ব দেয় আর মেয়ে সন্তানকে অবজ্ঞা করে। যাই হোক, আর এই পলিটিশিয়ান সেও সবসময় চাইতো যে তার ফ্যামিলিতে যেভাবেই হোক ছেলের জন্ম হোক, তার ছেলে চাই। পরবর্তী ক্যারেক্টার রূপা। এই রূপা হলো তারা এবং চন্দনের প্রতিবেশিনী, কম বয়সী মেয়ে রূপা। এই ভারতী দেবী অর্থাৎ তারার মা তাকে ভুলিয়ে বালিয়ে তারার সাথে যাতে বন্ধুত্ব অ্যাটাচমেন্ট হয় তার চেষ্টা করেছেন। কারণ কি, তারার তেমন কোনো বান্ধবী নেই, বন্ধু নেই। এবার পরবর্তী ক্যারেক্টার ডক্টর ঠাক্কর। তারা এবং চন্দনের যে বডি জুড়ে ছিল নিচের পোর্শন, এই তারা এবং চন্দনকে সার্জারি করেছে, আলাদা করেছিল যে তার নাম ডক্টর ঠাক্কর। তাহলে তারা এবং চন্দন, তার বাবা মা মিস্টার প্যাটেল এবং ভারতী দেবী, তাদের সংসার লক্ষ্য করা যাবে যে এই বাবা মা তারা যেন সেম লাইনেই চলে অনেক ক্ষেত্রে। অর্থাৎ সন্তানদের মধ্যে ছেলেকে তুলনামূলক একটু বেশি ভালোবাসা, এই অর্থে যেন ছেলের ফিউচারটা ভালো তৈরি হয়, আর মেয়ের ক্ষেত্রে যেন কিছুটা কমতি থাকে। যাই হোক, এই মিস্টার প্যাটেল তিনি এই ভারতী দেবী মানে স্ত্রীর বাড়িতে, স্ত্রীর বাবার বাড়িতে, অর্থাৎ মিস্টার প্যাটেল তার শ্বশুর বাড়িতেই থাকত। শ্বশুরের উপর আর্থিকভাবে নির্ভরশীল ছিল। আর হ্যাঁ, মিস্টার প্যাটেল গুজরাটি, কিন্তু ভারতী দেবী অ্যাকচুয়ালি কন্নড়। আর যাই হোক, প্যাটেল আর এই ভারতী দেবী সংসার করছিল। এমন সময় তাদের দুই সন্তান একসঙ্গে ভূমিষ্ঠ হয়, জুড়ে থাকা একসঙ্গে, যমজ তো বটেই, আবার এই দুই সন্তান, এক ছেলে এক মেয়ে, জুড়ে থাকা বডিতে, লোয়ার বডিটা, অর্থাৎ কনজয়েন্ট বডি, তাদের কনজয়েন্ট বেবি দ্বারা জুড়ে থাকা। দুজনের মিলে, এক ছেলে এক মেয়ে, তাদের মিলে 3 পা হয়েছে। একটি পা আবার পেছনের দিকে। মনে করা হতো যে ওই পাটি তারার, যে মেয়ে তারা রাখা হয়েছে তার নাম, অর্থাৎ মেয়েটির পা মনে করা হতো। কিন্তু বাবা মিস্টার প্যাটেল এবং পলিটিশিয়ান শ্বশুর তার ইচ্ছায় সার্জারি হলো। ওই যে পেছনের যে পা, সেই পাটা ছেলে চন্দন, যার নাম চন্দন রাখা হয়েছিল, মানে ছেলের শরীরের সাথে রাখা হলো। তাহলে বিষয়টা কেমন হলো? জীবনের শুরু থেকেই সমস্যা। মনে করা হচ্ছে পাটা হলো মেয়ের, যার নাম রাখা হয়েছে তারা, আর পাটা দিয়ে দেওয়া হলো কাকে? চন্দন, যার নাম রাখা হয়েছে মানে ছেলেকে।
অর্থাৎ পেছনের পাটা। তো তারা কো ज़्यादा বেটার সুইট করতা, এরকম একটা ভাবনা আছে। রিয়েলি মনে হচ্ছে, ডক্টরবাবু মনে করছে যে এটা যে মেয়েটা তার ন্যাচারাল পা হবে, কিন্তু বাবা মিস্টার প্যাটেল আর তার শ্বশুর তারা কী করলো, ছেলেকে ইম্পর্টেন্স দেওয়া হলো, অর্থাৎ যার নাম চন্দন রাখা হয়েছে তাকে পাটা সার্জারি করে তার দিকে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ডক্টরবাবু প্রথম অরাজি ছিলেন, কিন্তু পরে তাকে করতে হলো। পা চন্দনের শরীরেই যুক্ত রাখা হলো। তারা বড় হলো, তারা কমজোর হয়ে গেল। আর্টিফিশিয়াল লেগ লাগানো হলো তারার জন্য, মেয়ের জন্য কৃত্রিম বিষয় রাখা হলো। তারা বড় হচ্ছে, কিন্তু সকলের কাজে সকল কাজে অপরের প্রতি ডিপেন্ড করে চলতে হয়। আর রবিবার চন্দনকে, তাকে তো পা দেওয়া হয়েছে, অপারেশনের 2 দিন পরেই ওই পা অকেজ হয়ে যাচ্ছে, দুর্বল। এবার চন্দনের পা আবার সার্জারি করে বাদ দেওয়া হলো। কতটা সাংঘাতিক বিষয়। পরবর্তী সময়ে তো তারার ডেথ হলো, মৃত্যু হলো। চন্দন লন্ডনে পড়তে চলে গেল, এখানেও একটা তফাৎ। যাই হোক, চন্দন বোনকে ভালোবাসতো, তারাকে ফ্রাস্ট্রেটেড থাকতো। তারার মৃত্যুর জন্য সেই দায়ী, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এরকম একটা চিন্তা তার মনে কাজ করত। লন্ডনে 6 বছর পর চন্দন তারার জীবন নিয়ে একটা সত্য কাহিনী লিখবে, এরকম প্রকাশ করল। যাই হোক, তাহলে মিস্টার প্যাটেল গুজরাতি ছিলেন, ভারতী দেবীকে বিয়ে করলেন। ভারতী দেবী কন্নড় মেয়ে। এই মিস্টার প্যাটেল ফ্যামিলি রাজি ছিল না ভারতী দেবীকে বিয়ের ব্যাপারে। তারপর মিস্টার প্যাটেল আর ওয়াইফ ভারতী দেবী ওই ভারতী দেবীর বাড়িতেই থাকে। ভারতী দেবীর বাবা পলিটিশিয়ান। মূলত তিনি এই জীবনযাত্রা ইত্যাদি তার চিন্তা ভাবনায় প্রভাবিত হতো। যাই হোক, তারা এবং চন্দনের ক্ষেত্রে তারা বড়ই কমজোর। এবার ভারতী দেবী ভাবছে তারার প্রতি অন্যায় করা হয়েছে। মিস্টার প্যাটেলও চায় চন্দন বড় হয়ে তার সঙ্গে কাজ করবে, ছেলের প্রতি ইম্পর্টেন্স দেওয়া হয়। চন্দনের এইসব পছন্দ নয়। যাই হোক, চন্দন বোন তারাকে সবসময় এগিয়ে রাখে, ভালোবাসে। তার তো বন্ধু নেই, মা চায় রূপা নামে যে প্রতিবেশী মেয়েটি তার সাথে বন্ধু হোক। এবার মিস্টার প্যাটেল ভাবছে যে চন্দনকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠিয়ে দেবে, চন্দনকে, ছেলেকে। যাই হোক, কিন্তু দুর্ভাগ্য আরও এগিয়ে এলো। তারা এই মেয়েটির কিডনি বিষয়ে কিছু প্রবলেম রয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, কে দেবে? তখন মা চিন্তা করলেন যে তিনি তারাকে কিডনি দেবেন।
কারণ এই মায়ের, ভারতী দেবীর একটা চিন্তা ছিল, तारा को भगवान जो ना दिया सका मैं दूंगी। মায়ের এই ভাবনাটা ছিল যে তারাকে ভগবান যা দেয়নি, আমি মা হিসাবে তা দেব, অর্থাৎ কিডনিটা আমি মেয়েকে দেব। যাই হোক, তার অপারেশনও হলো, কিডনি বিষয়ক, বাড়ি ফিরে এলো। মা তো নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। মিস্টার প্যাটেল এবং হসপিটাল কর্তৃপক্ষ তারাকে মায়ের সাথে দেখা করতে দেয় না, কারণ তারার শারীরিক অবস্থা তো ভালো ছিল না। শেষ পর্যন্ত মিস্টার প্যাটেল তারা এবং চন্দনকে, ছেলে মেয়েকে, তাদের জীবনের কাহিনী সব বলল। শেষ পর্যন্ত চন্দন তো লন্ডনে চলে যায়। 6 বছর আগে তো তারা মারা যায়, পরে মাও মারা যায়। এবার লন্ডন থেকে চন্দন বলছে, বাবাকে বলছে, বাবা তুমি লন্ডনে চলে এসো। এই ছিল নাটকের কথা। কিন্তু মূলত দেখব আমরা যে জীবনের শুরু থেকে একটা মেয়ের প্রতি কতটা সহানুভূতি দেখানো হয়, দেখানো সম্ভব। এই পুরুষ শাসিত সমাজ এটা করে। যাই হোক বন্ধুরা, এটা একটা ধারণা মাত্র ছিল। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্লে তারা, রিটেন বাই মহেশ দত্তানি। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।